ও বাবাজিরা ভাইরা, আমি শেষ কথা বলছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবনের উপার্জিত সম্পদ আল্লাহ নবীর কদমে ইসলামের জন্য বিলিয়ে দিলেন, দান করলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আমি আপনার বিবি। আমি যখন আপনার, আমার সম্পদ আপনার, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে অনুমতি চাইতে হবে না। আপনার যখন ইচ্ছা খুশি আপনার প্রয়োজন মতো আমার সম্পদ খরচ করবেন। একটু জোরে বলেন না, একটু মোহাব্বত করে বলেন না। ও বাবা জিনা মায়না, আম্মা জান খাদিজা হাতে রেখে দেননি, আম্মা জান খাদিজা হাতে রেখে দেননি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর নবী ইন্তেকালের, আল্লাহর নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় অর্থাৎ মুমূর্ষ অবস্থায় শায়িত রয়েছেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহর নবীর মেয়ে আম্মা জান ফাতেমাকে আম্মা জান খাদিজা ডাকলেন, অর্থাৎ মা মেয়েকে ডাকলেন, ও আমার বেটি ফাতেমা, এদিকে চলে এসো, আমি তোমার সাথে আস্তে আস্তে দুটো কথা বলবো। আম্মা জান খাদিজা ফাতেমাকে পাশে বসালেন। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার আম্মা জান, বলেন না কি বলবেন। আম্মা জান খাদিজা বললেন, মেয়ে, ওগো আমার কলিজার টুকরি, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানিয়েছিলেন ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আমি তোমার মা সব সম্পদ তোমার আব্বার হাতে তুলে দিয়েছিলাম ইসলামের জন্য, সব সম্পদ তোমার আব্বার হাতে তুলে দিয়েছিলাম। ওগো মেয়ে ফাতেমা, ও মেয়ে ফাতেমা, আমি তোমার মা খাদিজা, আমি যতটা জানি মা, আজ তোমার আব্বার বর্তমান অবস্থা আমি জানি মা। তোমার আব্বা ইসলামের জন্য আমার দেওয়া সম্পদ খরচ করতে করতে খরচ করতে করতে এখন যে পর্যায়ে পৌঁছে গেছে মা, আমি তোমার মা খাদিজা, আমি বলছি শুনে রাখো মা ফাতেমা, আমি খাদিজা, আমি মুমূর্ষ অবস্থায় শায়িত, কখন মারা যাবো জানি না, কখন আল্লাহর কাছে যাওয়ার ডাক এসে যাবে জানি না। ও বাবা জিনা মায়না, আম্মা জান খাদিজা বললেন, ও মা ফাতেমা, খবরদার এই কথা তোমার আব্বাকে বলতে আমি সাহস পাই না মা। আমি খাদিজা তোমার মা, তোমার সঙ্গে দুটো কথা বলছি। এক নম্বরে আম্মা জান খাদিজা বললেন, ওগো আমার মেয়ে ফাতেমা, এক্ষুনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, এক্ষুনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাফনে কাপড় কেনার মতো টাকা আল্লাহ নবীর কাছে মজুদ আছে কিনা সন্দেহ হয়। ও মা ফাতেমা, আমার দেওয়া সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, আমার অভিযোগ নাই, আমার আপত্তি নাই, এর জন্য আমার দুঃখ নাই মা। এক্ষুনি আমি যদি মারা যাই, আমার কাপড়ের কাপড় কেনার জন্য এমন টাকা তোমার আব্বার কাছে আছে কিনা জানি না। ও মা, ওগো আমার ফাতেমা, তোমাকে দিয়ে আমি একটা কথা নবীকে বলানোর জন্য ডেকেছি মা। এক্ষুনি মারা গেলে তোমার আব্বাকে আমার কাফনের কাপড় কেনার জন্য টেনশনে পড়ে যেতে হতে পারে। ও মেয়ে, তোমার আব্বাকে গিয়ে বলো, আমি বলবো আমার সাহসে কোলাচ্ছে না, তুমি গিয়ে বলো আমি মারা গেলে আমার কাফনের কাপড় কেনার জন্য আল্লাহ নবী যেন টেনশন না করেন। ও মা ফাতেমা, আব্বাকে গিয়ে বলো, আল্লাহ নবীকে গিয়ে বলো, তোমার আব্বা একটা জুব্বা যদি আমাকে দেন, একটা জুব্বা যদি আমাকে দেন, দুটো কাজ হবে। একটা কাজ হলো আমার নতুন কাফনের কাপড় কিনে দিতে হবে না, আমার নতুন কাপড় লাগবে না, আমার কাফনের কাপড় কেনার জন্য টাকা খুঁজতে হবে না। একটা জুব্বা যদি আমাকে দেন, একদিকে কাফনের প্রয়োজন মিটে যাবে, অপরদিকে ও মেয়ে ফাতেমা, ওই তোমার আব্বার জুব্বা
করে যদি ওটাকে কাফন বানিয়ে যদি আমি কবরে শুয়ে যাই, আমি কবরে যদি শুয়ে পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে আযাবে ফেরেশতারা আমার বিশ্বাস আমার নবীর জুব্বা আমার কাফন হওয়ার জন্য আমার সঙ্গে বেয়াদবি করবেন না। ও বাবা জিরা মায়ের মনে রেখুন, বললে অনেক কথা বলা যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝেছিলেন আমি বিরাট বড় ধনী ব্যবসায়ী, আমার প্রচুর টাকা আছে, আমার অনেক সম্পদ আছে, কিন্তু এই টাকার মালিক হয়ে এই সম্পদের মালিক হয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আমার এই টাকা আমার এই সম্পদ আমার এই দৈহিক মেহনত যদি দিনের জন্য কাজে না লাগে, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ নবীর সন্তুষ্টির জন্য যদি ব্যয় না হয়, আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আম্মা জান খাদিজা তিনি মূর্খ নন, তিনি অবুঝ ছিলেন না বাবা। আম্মা জান খাদিজার সারা জীবনের অর্থগুলো আল্লাহ নবীকে খুশি করার জন্য ইসলামের জন্য দান করে দি বিনিময়ে তিনি জান্নাত পাওয়ার স্বপ্ন দেখলেন। একটু জোরে বলেন না। এত দিলেন কাফনের কাপড় কেনার টাকাটাও সংকট। ও বাবা জিনা মায়েরা, ওই নবীর রেখে যাওয়া ইসলাম, ওই আম্মা জান খাদিজার সারা জীবনের উপার্জন ব্যয় করা যে ধর্মের পিছনে, সেই ধর্ম সেই ইসলাম আজ দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ নবী আর ফিরে আসবেন না। আম্মা জান খাদিজা তিনি আর ফিরে আসবেন না। এখানে যত মানুষ রয়েছেন আমার এই 1.5 ঘন্টার বক্তব্যে বোঝাতে চেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ নবী যদি পাশে থাকেন তাহলে কপাল খুলে যাবে। আল্লাহ নবীকে পাশে পেতে হলে নবীকে খুশি করতে হবে, নবীকে সন্তুষ্ট করতে হবে। যার মায়েরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন। মূল কথা বলার আগে আমি আপনাদের আরো একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের থানার বড়বাবুর পক্ষ থেকে কারোর কাছে এই রাত 10টার সময় একটা চিঠি এসেছে, 10টা বেজে কয়েক মিনিট হয়েছে, এই সময় একটা চিঠি এসেছে। চিঠিটা খামের ভিতরে ভরা। একজন পিয়ন বা সিভিক ভলেন্টিয়ার এসে চিঠিটা দিয়ে গেলেন আর মুখেও বললেন আগামীকাল সকাল 9টার সময় থানায় দেখা করবেন। চিঠিটা থানার বড়বাবু পাঠিয়েছেন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ওই চিঠিটা হাতে পাওয়া মাত্রই তার এই সভা আর ভালো লাগবে না, বক্তা কি বলবেন আর ভালো লাগবে না, তাবারও কি আছে আর মনে থাকবে না। ও বাবা জিনা মায়েরা, তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাবে, সকালও নেই, 9টার ভিতরে আমাকে থানায় যেতে হবে। এখন থানায় আমি যাব, কিন্তু কিভাবে যাব? আমি একা একা যেতে সাহস হয় না, থানায় আমার একা যেতে সাহসে কোনায় না। এই রাত 10টা 10:30 থেকে আমার আগামীকাল থানায় যাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কথা ঠিক না? এ মোড়লের কাছে একটু যাব, ও মোড়লের কাছে একটু যাব, আমার সঙ্গে একটু চলেন না কাল থানায়। মনে করেন ডেকেছেন আমার একা, কিন্তু আমি মোড়ল জোগাড় করছি, মাতব্বর জোগাড় করছি। কেন বলেন? কারণ হলো বলা যায় না, যদি ফেসে যায়, যদি ফেসে যায় তা আমার ছাড়াবে কে? আমার বাড়ি নিয়ে আসবে কে? কথা বলেন ঠিক না? এই উদ্দেশ্যেই তো থানায় যাওয়ার আগে একবার এই নেতা একবার ও নেতা দাঁড়ে দাঁড়ে ঘুরি, একটু সঙ্গে থানায় নিয়ে যাব পিঠ বাঁচানোর জন্য। অথচ কেন ডেকেছেন আমি বলে জানিও না। এটাই ধরে নেব যে ওসির সামনে যেতে হবে, একটু তৈরি হয়ে যাওয়া ভালো, একটু গুছিয়ে যাওয়া ভালো।
কথা বলেন, এটাই তো কারণ। যেহেতু থানার বড়বাবুর সামনে যাব, একটু গুছিয়ে যাওয়া ভালো, তৈরি হয়ে যাওয়া ভালো। বাড়ি যদি, থানা যদি কোনোদিন বাঁশঝাড়ি গ্রামেও হয়, তো বাঁশঝাড়ি গ্রামেও থানায় ঢুকতে একটু বলো 1.5 টাকা মাসিকে হবে, সঙ্গে কারোর নিয়ে যেতে হবে, মন বারবার মনে করিয়ে দেবে। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন, থানার বড়বাবু আমার ডাকলেন, থানার বড়বাবু আপনাকে ডাকলেন। কে তিনি? তিনি তো আল্লাহর সৃষ্টি একজন বান্দা। যোগ্যতায় তিনি একটা চেয়ার পেয়েছেন, একটা আসন পেয়েছেন, পদ পেয়েছেন। তিনি আমাদের মতো আল্লাহ সৃষ্টি একজন মানুষ, আল্লাহ সৃষ্টি একজন বান্দা। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, অথচ ওই থানার ওসি, তার সামনে যেতে আমার এর জন্য ভয় লাগে। তার হাতে পাওয়ার আছে, তার হাতে ক্ষমতা আছে। তিনি যদি একবার আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তার দৃষ্টিকোণ থেকে আমি যদি আসামি বলে গণ্য হয়ে যায়, আমাকে লকআপে ঢুকিয়ে দেবে, আমাকে জেলে ঢুকিয়ে দেবে। এই ভয়ে ওই থানায় যাওয়ার আগে একটু গুছিয়ে যাব। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, থানার ওসি তিনি সৃষ্টি, তিনি স্রষ্টা নন। তো যত পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, যত শিক্ষিত হন না কেন, যত রাগী মেজাজি হন না কেন, তিনি হলেন সৃষ্টি, স্রষ্টা নন। ও বাবাজিরা মায়েরা, ওই বাচ্চাটা আগুনে হাত দেবে না, কেননা তার অন্তরে একটা বিশ্বাস জায়গা পেয়েছে, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। এই বাচ্চাটার মতো ওই রকম মজবুত বিশ্বাস নিয়ে, ওইরূপ মজবুত বিশ্বাস নিয়ে বলবেন নাকি থানার ওসি তো সৃষ্টি, তিনি তো আল্লাহর একজন বান্দা। তার সামনে যেতে গেলে যদি আমার এত ভয় লাগে, আমার যদি মনটা এত সংকীর্ণ হয়ে যায়, কাল কিয়ামতের দিন আমাদের সবাইকে আল্লাহর সামনে একদিন যেতে হবে। এ ব্যাপারে কোনো বার্তা আমাদের কাছে আসে কিনা? মাথা নাড়ছেন কেন না বুঝে? কিয়ামতের দিন আমাদের একদিন আল্লাহর কাছে যেতে হবে, এরকম কোনো বার্তা আমাদের কাছে নেই। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর কাছে একদিন আমাদের যেতে হবে, আল্লাহর সামনে একদিন আমাদের দাঁড়াতে হবে। এ কথা আমরা জীবনে শুনিনি, জানি না, জানি তো আল্লাহর কাছে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহ আমাদের কিছু জিজ্ঞাসা করবেন। জীবনে শুনিনি আমরা? বহু শুনেছি, বহু শুনেছি। আপনি আমি সৃষ্টি, যেতে হবে স্রষ্টার সামনে। ওসির হাতে আছে জেল। স্রষ্টা যদি আমার প্রতি রেগে যান, পরিণাম হলো জাহান্নাম। জেল বেশি ভয়ঙ্কর না জাহান্নাম বেশি ভয়ঙ্কর? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু হ্যাঁ না বলেন না। জেলখানা বেশি ভয়ঙ্কর না জাহান্নাম বেশি ভয়ঙ্কর? জাহান্নাম। একটু কথা বলেন। কথা না বললে বক্তব্য একটা বিরাট অসুবিধা হয়, অস্বস্তি হয়। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কে দিন, একটু বিশ্বাসের মজবুতির জন্য বলছি। আল্লাহ পাক কাল কিয়ামতের দিন সকল বান্দা বান্দীদিগকে আল্লাহ এক এক করে নিজের কাছে হাজির করাবেন। আল্লাহ নবী পাক জাবানে জানিয়ে দিলেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আল খামসিন। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সকল বান্দা বান্দীদিগকে আল্লাহ এক এক করে নিজের কাছে ডাকবেন, এক এক করে আল্লাহ নিজের কাছে সবাইকে হাজির করাবেন। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবীকে কাফের বেঈমানেরা বলতো মুহাম্মদ আল আমিন আস সাদিক। আমরা তার প্রচারে, দিনের দাওয়াত প্রচারে
আমরা ঈমান আনিনি, আমরা কালেমা বলিনি, আল্লাহকে এক বলে মানিনি, হয়তো মুহাম্মদকে নবী বলে আমরা মানিনি, তবে এটা আমরা বিশ্বাস করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না। ও বাবাজিরা মায়েরা, কাফের বেঈমান বেদিনেরা তারা নবীকে সত্যবাদী বলতো, তারা নবীকে সত্যবাদী বলে মানতো। ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, সকল বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক কিয়ামতের দিন এক এক করে নিজের কাছে ডাকবেন এবং সব বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক পাঁচটা করে প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ নবী বললেন, কোন বান্দা কোন বান্দিকে আল্লাহ তার সামনে থেকে যেতে দেবেন না হাত্তা ইউসআলান খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক কোন বান্দা কোন বান্দিকে আল্লাহ যা তার সামনে থেকে যেতে দেবেন না, আল্লাহ ছেড়ে দেবেন না। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, এই দুনিয়ায় দেখি একজন মারাত্মক বড় ধরনের আসামি, একজন ক্রিমিনাল থানায় বন্দী, থানার বড় বাবু তাকে ছাড়বেন না, থানার বড় বাবু তাকে ছেড়ে দেবেন না, তাকে আটকে রেখেছেন। ও বাবা জিনা মায়েরা, অনেক সময় দেখি ওই ক্রিমিনালকে, ওই আসামিটাকে পাওয়ারফুল ব্যক্তি কেউ কেউ গিয়ে আবার ছাড়িয়ে আনে। আর কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? কেউ চুরি করতে দিয়ে ধরা পড়েছে, আপনি নরমাল নেন, সহজে নেন, চুরি করতে দিয়ে ধরা পড়েছে, থানায় বন্দি আছে, থানায় বন্দি আছে, ওসির কবজায়। গ্রামের মেম্বার, এলাকার প্রধান সাহেব, বিশিষ্ট ব্যক্তিরা কয়েকজন যে ওসিকে বলে বুঝিয়ে লোকটাকে ছাড়িয়ে বাড়ি নিয়ে আসলেন। এরকম হয় না? একটু কথা বলেন। হয়তো ফর খেলা করছিল কজন, পিছনে লোকটা চলমান অবস্থায় হঠাৎ কি করছে, ওই যে মুহূর্তে দেখছিলেন ওই মুহূর্তে পিছন দিক থেকে পুলিশ এসে তাকে ধরেছেন। মানে ও লোকটাও ফর খেলা করছিল এই মনে করে, এই চিন্তায় তাকে ধরে তুলে নিয়ে গেছে। লোকটা কিন্তু নিরীহ লোক, কিংবা লোকটা ওই চারজন খেলোয়াড়ের ভিতরে কেউ একজন তুলে নিয়ে গেছে। সারা জীবন কিন্তু থানায় থাকে না, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা একটা সময় থাকে, তাকে আবার বিশিষ্ট ব্যক্তি, পাওয়ারফুল ব্যক্তিরা গিয়ে ছাড়িয়ে নিয়ে আসে। কথাটা ভুলে যাবেন না, খুব গভীর মন দিয়ে শুনুন। আমি বক্তব্য রাখবো খুব বেশি হলে 1 ঘন্টা, তবে 1 ঘন্টার বক্তব্যটা মন দিয়ে শুনতে হবে। আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, কেউ যদি থানার ওসির বিচারে আসামি হয়, থানার ওসির দৃষ্টিতে যদি আসামি হয়, সে থানায় ধরা পড়ে থাকে, তাকে ছাড়ানোর জন্য কোনো পাওয়ারফুল ব্যক্তির প্রয়োজন হয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী পাক জাবানে জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সব বান্দা বান্দি দিগকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব না দিলে আল্লাহর কাছে ধরা পড়ে থাকবেন, আল্লাহর কাছে আটকে থাকবেন। আল্লাহ নবী 1 নম্বরে বললেন, আনউমদিহি ফিমা আফনাহু। নবী 1 নম্বরে বললেন, আল্লাহ সবাইকে প্রথম প্রশ্ন করবেন, তোমাকে 50, 60 বছর, 70, 80 বছর হায়াত দিয়েছিলাম, এই সময় কি করেছিস? এই সময়ে কি করেছিস? আমাদের বিশ্বাস আছে না নেই যে এই প্রশ্নের, এই জিজ্ঞাসার জবাব আমাদের সবাইকে দিতেই হবে? কথা বলেন আমার বাপ ভাই বাবু, একটু হ্যাঁ না বলেন। এই বিশ্বাস আছে না নেই যে আল্লাহর কাছে যে এই প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে? বলো, তোমার টোটাল জীবন, তোমার যা হায়াত দিয়েছিলাম আমি কি করেছিস? বাবা, কি করেছি না করেছি সে তো আমার খবর আমি ভালো রাখি, কি করেছি না করেছি আপনার খবর আপনি তো ভালো রাখেন।
কথা বলেন না। সমাজে কিছু মানুষ আছেন, সমাজে কিছু মানুষ আছেন 50 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছেন। 50 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছেন, মুখে দাড়ি রেখেছেন, তসবিহটা হাতে নিয়েছেন, এবার আল্লাহ আল্লাহ করতে লাগলেন। কিছু মনে নেন না, 50 না, কেউ 60 বছর বয়সেও যদি নামাজ পড়া ধরে, আল্লাহ দয়াময় চাইলে পূর্বের গোনাহ মাফ করে দিতে পারেন, চাইলে পারেন। যেন ভাববেন না যারা 50-60 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছেন আমি তাদের ছোট করছি, আমি তাদের অবজ্ঞা করছি, বা আমি তাদেরকে নামাজ পড়তে নিষেধ করছি। বিষয়টা যেন ভুল বুঝবেন না। 50 বছর বয়স থেকে নামাজ পড়া ধরলেন, লোকটা যখন মারা গেলেন, খাটিয়ায় যখন লাশ শোয়ানো, তখন তো মুখ ভর্তি দাড়ি। কথা বলেন না, তখন তো মুখ ভর্তি দাড়ি। তখন লোকটা তো নামাজ পড়তে পড়তে মারা গেছে, রোজা রাখতে রাখতে মারা গেছে, আবার তসবিহও পড়তেন। কিছু মনে নেন না। ও বান্দা, 50 বছরের পরের থেকে কি করেছিল আল্লাহ জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার জীবনের শুরু থেকে শেষ কি করেছিলে বলো। এখন 50 বছরের পর থেকে আমার রিপোর্ট ভালো, তার আগে আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে গেদিন, আপনারা কেউ আমার শত্রু নন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। একটু খেয়াল করতে হবে বাবা। আল্লাহ নবী পাক জাবানে জানিয়ে দিলেন, সব বান্দা সব বান্দিকে আল্লাহ এক নম্বরে জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি সারাটা জীবন কি করেছিলে বলো। এক নম্বর প্রশ্নের জবাব দিতে হবে আল্লাহ। দ্বিতীয় নম্বরে বললেন ও আন সাবাবিহি ফিমা আবলাগু, ও বান্দা বান্দি এই সময়ের ভিতরে তোমাকে আমি যে আয়ু দিয়েছিলাম, এই আয়ু এই সময়ের ভিতরে ও বান্দা বান্দি বলো ও আন সাবাবিহি ফিমা আবলাগু, তোমার যৌবন কালটায় কি করেছিলে। ও বাবা জিনা মায়েরা, অধিকাংশ মানুষকে দেখি যৌবন কালটা পাপে ডুবিয়ে, যৌবন কালটা অন্যায় কাজে কাটিয়ে শেষ বেলা বিরুদ্ধ বয়সটা ধর্মের কাজে ব্যয় করেন। কিন্তু আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বিরুদ্ধ বয়সে বান্দা কি করেছো, বৃদ্ধা বয়সে বান্দি কি করেছো, আল্লাহ ও কথা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন ও আন সাবাবিহি ফিমা আবলাগু, ও বান্দা ও বান্দি তুমি যৌবন কালে কি করেছো। এ প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। ইসালের সাব উপলক্ষে কুটুম বাড়ি দাওয়াত পেয়ে এসে যারা লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন তাদেরও দিতে হবে। যারা এই মুহূর্তে সভা উপলক্ষে মেলায় মজা করে ঘুরছেন তাদেরও এ প্রশ্নের জবাব দিতে হবে। বিশ্বাস আছে না নেই? একটু কথা বলেন বাবা। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। আব্বাজান মায়েরা মনে রাখুন, আম্মা বোনেরা মনে রাখুন, আল্লাহ পাক 3 নম্বরে জিজ্ঞাসা করবেন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওগো বান্দা ওগো বান্দি বলো না মাল সম্পদ কামাই কোন পথে করেছিলে। কে কোন পথে মাল কামাই করি? প্রত্যেকেই তো নিজের খবর নিজে রাখি। একটু কথা বলেন না। মাল সম্পদ কোন পথে কামাই করি ও খবর তো নিজেরা প্রত্যেকেই নিজেদের খবর রাখি। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক 3 নম্বরে জিজ্ঞাসা করবেন, ওগো বান্দা ওগো বান্দি মাল কামাই করেছিলে কোন পথে। প্রশ্নের উত্তর রেডি করে তাই মরো, প্রশ্নের উত্তর রেডি করে তারপরে খবরে যেও। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন, ও বাবা জিনা মায়েরা, কেউ অন্যায় পথে মাল কামাই করি, কেউ সুদ কাটিয়ে মাল কামাই করি, ঘুষ নিয়ে মাল কামাই করি, পরের মাল আত্মসাৎ করে মাল সম্পদের মালিক হই। ভাই বোনের
ফারাস পাখি দিয়ে অর্থ সম্পদের মালিক হই, কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। 4 নম্বরে আল্লাহর নবী বললেন ওয়া আনফাকাহু, ও বান্দা বান্দি, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি সম্পদ যা কামাই করেছিলে ওই সম্পদ ব্যয় করেছিলে কোন পথে, জবাব দাও। আচ্ছা, আমি কামাই করি বলে আমি কি আমার ইচ্ছা মতো খরচ করতে পারি? আচ্ছা, একটা কথা জবাব দিতে কত করে নেবেন আমি দেব। যদি বলেন 10 টাকা করে লাগবে, একটা করে কথার উত্তর তো আমি দিয়ে তাই লাগবে। আপনারা এরকম না তো? বাঁশঝাড়ি গ্রামের মানুষ, বাঁশঝাড়ি সোলাদানা এলাকার মানুষ তো ধর্মের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে খুব আবেগে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ যা হয়েছে মনে হয় রাত 2:30 3টে বাজে। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। এই শেষ টান্না হাতে রেখেছে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিট একটু শুনতে থাকুন। মাল কামাই করেছি আমি, কিন্তু আমার ইচ্ছা মতো আমি ব্যয় করতে পারি না। কোন বিতর্কের ঊর্ধ্বে এটাই চূড়ান্ত সত্য কথা। যদি বলেন কেন, এটা বাংলা যুক্তি নেন। আমি কার? একটু কথা বলেন। কোরআন হাদিসের তথ্য আমার লাগবে না, বাংলা যুক্তি নেন একটা। আমি কার? আমি যদি আল্লাহর হই, এই আমার এই চোখ দুটো আমি কাজে লাগাচ্ছি, উপকার নিচ্ছি, এই চোখ দুটো কে দিয়েছে? আল্লাহ। কানে কথা শুনছি আমি, স্বাভাবিকভাবে স্বস্তির সঙ্গে দুনিয়াতে জীবন কাটাতে পারছি, কেউ ডাকলে শুনতে পারছি। যে কান দুটো আমি কাজে লাগাচ্ছি, কান দুটো কে দিয়েছে? পায়ে চলছি, হাত দিয়ে বহু কাজ করছি, জবান দিয়ে বলছি, এসব কাজ দেওয়া সম্ভব। তাহলে আমি আল্লাহ। আর একটু ভেঙে বললাম, আমার চোখ, আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা সবকিছু আল্লাহ দেওয়া সম্পদ। তাহলে আমি যদি হই আল্লাহ, আমার উপার্জন করা সম্পদ কার? বুঝতে পারেন না? আমার উপার্জন করা সম্পদ আল্লাহর জন্য, আল্লাহর না, আল্লাহর জন্য। আমি যেমন আল্লাহর জন্য, আমার উপার্জিত সম্পদ আল্লাহর জন্য। সুতরাং আমি যদি আল্লাহর জন্য হয়ে থাকি, তাহলে আমার সম্পদ আমার ইচ্ছা মতো খরচ করতে পারি না। ওই আল্লাহ মালিক যে রাস্তায় খরচ করতে বলবেন, আমাকে সেই রাস্তায় খরচ করতে হবে। তাহলে জবাবটা ঠিকঠাক দেওয়া যাবে। আর যদি ইচ্ছা খুশি মতো খরচ হয়, 4 নাম্বার প্রশ্নে আটকে যেতে হবে। আব্বাজান মায়েরা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী 5 নম্বরে বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ওমাযা আমিলা বিমা আলিমা আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা 5 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি, তোমাদের যা জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান কি কাজে লাগিয়েছিলে বলো। যদি ভুলে যান লস হবে, যদি ভুলে যান কঠিন খেসারত দিতে হবে, যদি ভুলে যান তাহলে কঠিন আযাবে পড়তে হবে। ডাক্তার যখন বলে দেন রোগীকে, আপনার কিন্তু অবস্থাটা খুব সিরিয়াস, এই ঝড়ের মতো অবস্থা বলে দিলেন, এইগুলো খাবেন, এইগুলো খাবেন না, খেলে কিন্তু সমস্যা হবে, যখন তখন হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। ও ডাক্তার, ওইটা একটু আসতে বলেন না, ওটা রেকর্ডিং করে নেই। আর যদি সুযোগ থাকে তো একটু আর একটু স্লো বলেন, ওটা একটু লিখে নেই। ভুল বুঝি না কেন? ডাক্তারের কথাগুলো না খুব ভাইটাল, আমার উপকারের জন্য, আমার ভালোর জন্য বলেছেন। হয় রেকর্ড করব, না হয় খাতায় লিখে নেব, না হয় ঔষধের ঠোঙার গায়ে লেখা, ওটা মা, চাচি, ভাবি, মেয়ে যারা বোঝে তাদের কাছ থেকে ভালো করে বুঝে নেবে। দেখো দিন কোনটা কখন কি খেতে বলিস। ভুল বলছি নাকি বাবা?
নবী বলেছেন 5টা প্রশ্নের জবাব রেডি করো, আল্লাহর কাছে গেলে বলে আল্লাহ জিজ্ঞেস করবেন। থানার ওসি আমাকে ডেকেছিলেন, মনে আছে না ভুলে গেছেন? থানার ওসিটাকে সাড়া দিতে গেলে যদি জড়সড় হয়ে যায়, যদি ভয় লাগে, যদি ওখানে যেতে গেলে একটু ধারভার সঙ্গে নিয়ে যেতে হয়, এ মজলিসে যে কজন আছেন, আমি বাইরের কারোর মতামত নিতে পারছি না, এ মজলিসে যে কজন আছেন একজন একটু হিম্মত করে হাত তুলবেন যে আল্লাহর কাছে যাওয়ার আগেই আল্লাহ যে কি জিজ্ঞাসা করবেন প্রশ্ন কিন্তু নবী ফাঁস করে দিয়েছেন আমাদের উপকারের জন্য, আমাদের সুবিধার জন্য। একজন একটু হিম্মত করে বলবেন যে আল্লাহ যে 5টা প্রশ্ন করবেন এর জবাব দেওয়ার জন্য আমি রেডি আছি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? কেউ বলতে পারবেন কি যে আল্লাহ যে 5টা প্রশ্ন করবেন এর জবাব দেওয়ার জন্য আমি রেডি আছি? মসজিদের ইমাম এই হিম্মত দেখাতে পারবেন? মাদ্রাসার হুজুর এই হিম্মত দেখাতে পারবেন? খানকার পীর সাহেব এই হিম্মত দেখাতে পারবেন? আমির সাহেব এই হিম্মত দেখাতে পারবেন? স্টেজের হুজুর যত লম্বা চওড়া কথা বলেন এই হিম্মত দেখাতে পারবেন? পারবেন না, কেউ পারবেন না। ঠান্ডা মাথায় বুঝতে হবে, তাহলে এই হিম্মত কেউ দেখাতে পারবো না, এটাই হলো বাস্তব কথা। কেন? শুরুতে আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ বললেন কিয়ামতের দিন জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী সবাই আল্লাহর সামনে আসামির মতো দাঁড়িয়ে যাবে। আব্বাজান মায়েরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ পাক জবানে বললেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন, ওগো বান্দা বান্দি, কাল কিয়ামতের দিন জিন ইনসান ফেরেশতা মণ্ডলী তারা সবাই আল্লাহর সামনে আসামির মতো দাঁড়িয়ে যাবে। কারো জবান খোলার অধিকার থাকবে না, সাহস থাকবে না, কথা বলার মতো হিম্মত থাকবে না। ও বাবা জিনা মায়েরা, একমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন, আল্লাহ যাকে পারমিশন দেবেন সে ব্যতীত। একবার খেয়াল করে দেখুন না, আমরা মানুষ ভুলে ভরা আমাদের জীবন, আমরা আল্লাহর হুকুমের আনুগত্যের তুলনায় পাপ বেশি করি, নাফরমানি বেশি করি। ও বাবা জিনা মায়েরা, আমরা আল্লাহ নবীর সুন্নাতের অনুসরণের তুলনায় বিরুদ্ধচারণ বেশি করি। কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে পাপী হব, আমরা আল্লাহর কাছে আসামি হব। এটা আশ্চর্যের ব্যাপার নয়, এটা অবাক হওয়ার ব্যাপার নয়। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা জন্মলগ্ন থেকে যারা আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না, জন্মলগ্ন থেকে আল্লাহর হুকুমের গোলামি ছাড়া যাদের আর কোনো কাজ নাই, ওদের চাষবাস ব্যবসা বাণিজ্য নয়, ওদের বিবাহ শাদী নয়। ও বাবা জিনা মায়েরা, আমাদের মতো জ্বালা যন্ত্রণা ফেরেশতাদেরকে আল্লাহ দেননি। জন্মলগ্ন থেকে যে সকল ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল, ওই ফেরেশতারাও যেদিন আল্লাহর দরবারে আসামির মতো দাঁড়িয়ে যাবে, আপনি আমি কোথাকারকে? শুধু জিন না, শুধু সাধারণ মানুষ না, শুধু ফেরেশতা না, আদম নবী থেকে আর ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরাও আল্লাহর কাছে যেতে ভয় পাবেন। বিশ্বাসটা একটু মুখে মুখে না, ওই সেই বাচ্চাটা সেই আগুনে হাত দেবে না চকলেট দিলেও, ও যে বিশ্বাসে হাত দেবে না, ওই বিশ্বাসটা যদি একটু অন্তরে জায়গা দেওয়া যায়, বিশ্বাস করুন, মসজিদের ইমাম সাহেব হুজুরের জুমার দিনের 20 মিনিটের বক্তব্য একজন মুসল্লির হেদায়েতের জন্য যথেষ্ট। বিশ্বাস যদি অন্তরে জায়গা পায়, এটা মনে মনে একটু ধরে নেন যে আমি মারা গেছি, কিয়ামত শুরু হয়ে গেছে,
আল্লাহর সামনে আমরা যেতে হবে। দুনিয়ার জীবনের কথা মনে করে একটু ভাবেন তো আমার প্রস্তুতি কতদূর নেওয়া হয়েছে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ নবী তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন। আমরা যেন বিপদে না পড়ি তার জন্য আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করলেন। একটু খেয়াল করুন বাবা, জিনেরা আসামি, ফেরেশতারা আসামির মতো দাঁড়াবেন, সকল মানুষগুলো আসামির মতো দাঁড়াবেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূলেরাও সবাই বলবেন ইয়া নফসি ইয়া নফসি। তাদের কাছে কেউ কোনো সুপারিশের দাবি দেওয়া নিয়ে গেলে তারা সবাই জবাব দেবেন ইযহাবু ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও চলে যাও, আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে কিছু বলবো সেই সাহস হয় না, সেই মনোবল নেই। কেননা আজ মহান আল্লাহ গফুর নন, আজ আল্লাহ গফফার নন, আজ আল্লাহ কাহার, আল্লাহ বিরাট রাগা রেগে রয়েছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলেরা একটাই কথা বলবেন, আল্লাহর কাছে গিয়ে কোন প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো এই সাহস আমার নেই। ও বাবা জিরা মায়েরা, একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি, নবী রাসূলেরা যদি যাদের জন্য জাহান্নাম খারাপ, নবী রাসূলেরা যদি আল্লাহর কাছে যেতে এত ভয় পান, আপনি আমি ওই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশ্নগুলোর জবাব দিতে হবে। একবার দয়া করে বলবেন নাকি আমাদের কারোর মন, আমাদের কারোর বিবেক এই হিম্মত দেখাতে পারবে নাকি যে আমরা আমাদের নিজেদের যোগ্যতায় আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিই, আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে আমরা আমাদের যোগ্যতায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো? আমার কথা বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে কি বুঝতে? যদি এই মনোবল কারো থাকে, আমার এই বক্তব্য তার রাত জেগে কষ্ট করে শুনে কোনো লাভ হবে না, বরং বাড়িতে ঘুমালে শরীর ভালো থাকবে। কেউ যদি মনে করেন হ্যাঁ আমি রেডি আসি, তাহলে আমার এই বক্তব্য তার জন্য না। আর যদি মন বলে না আমি রেডি নেই, মাথা খারাপ। নবী রাসূলরা যদি ভয় পান আল্লাহর কাছে যেতে, ফেরেশতারা যদি আসামির মতো দাঁড়িয়ে থাকেন, আমি তো কোথাকার কে? আমি আল্লাহর কাছে যে নিজের ক্যাপাসিটিতে নিজের যোগ্যতায় ছাড় পেয়ে বেরিয়ে আসবে, এটা কখনোই হতে পারে না। এখন সেই থানায় সেই ফড়কেলা লোকটা তুলে নিয়ে গিয়েছিল, মনে আছে? ওই লোকটা ছাড়িয়ে নিয়ে আসতে গেলে কারোর দরকার হয়েছিল না? ওই লোকটা ছাড়িয়ে নিয়ে আসতে কারোর দরকার হয়েছিল না? ওই যে চুরি করেছিল যে লোকটা, সে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, ওই লোকটাকে ছাড়িয়ে নিয়ে আসতে কারোর দরকার হয়েছিল না? এখন মন যদি বলে যে আল্লাহর কাছে আমরাও ধরা পড়ে যাব, এই প্রশ্নগুলো সব সন্তোষজনক জবাব দেওয়া আমাদের কারোর পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না মানেই নবী বলেছেন আল্লাহ যেতে দেবেন না, হাত্তা ইউসালা আন খামসিন, আল্লাহ যেতে দেবেন না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আর জবাব না দিতে পারলে ধরা পড়েই থাকবো। এখন ধরা যদি পড়ে থাকি, ছাড়াতে গেলে কারণ লাগবে না? লাগবে না? ছাড়াতে গেলে কারোর তো লাগবে। অবশ্যই মেম্বারের ফোন নম্বরটা নিয়ে তাই কবরে যাবে। যে যার বুথের মেম্বারের ফোন নাম্বারটা নিয়ে কবরে যাবেন, আর পারলে প্রধান সাহেবের ফোন নাম্বারটা নিয়ে কবরে যাবেন। আল্লাহর কাছে যেই হাজিরা দিয়ে আল্লাহর কাছে ধরা পড়বেন, প্রধানের কাছে ফোন করবেন, যেমন ধরা পড়েছি ঠেকা। আচ্ছা, ওই দিন প্রধান ফোন করলে আল্লাহ ছেড়ে দেবেন না এমপি ফোন করলে ছাড়বেন?
আচ্ছা, আপনাদের কাছে কি আমি এই যে কথাগুলো বলছি, কথাগুলো কি অযৌক্তিক, মিথ্যা, ভিত্তিহীন এইরকম মনে হচ্ছে নাকি? তাই যদি মনে না হয়, ওই দিনে আল্লাহর কাছ থেকে আমার ছাড় পেতে গেলে কারোর বলো যে পাশে দাঁড়াতে হবে, আপনার আমার পাশে কারোর না কারোর যে বলো দাঁড়াতে হবে। এক নাম্বার পাশে দাঁড়াবেন। বিবরণ না দিয়ে মূল জবাবটা দিচ্ছি। ওই দিন পাশে দাঁড়াবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কেন দাঁড়াবেন, কি জন্য দাঁড়াবেন, কি করবেন, তার বহু ব্যাখ্যা আছে। ওদিনে পাশে দাঁড়াবেন, আর যার কথায় আল্লাহ আসামিকে ছেড়ে দেবেন, এক নম্বরে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। আব্বা জানবারা মনে রাখুন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা বন্ধ। ও বাবা জিরা মায়েরা, হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে যাবেন। আল্লাহ পাক আপনার নবী, আপনার সব থেকে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে তো পাওয়া যাচ্ছে না, জাহান্নামের দরজা বন্ধ, আল্লাহ জান্নাতের দরজা বন্ধ। গোটা হাসরের ময়দান মরুভূমি, কেউ নাই, গোটা হাসরের ময়দানে কেউ নাই, বিচার শেষ হয়ে গেছে। আল্লাহ আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে পাওয়া যায় না। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূলেরা রয়েছেন, তাদের অনুগামী, তাদের আনুগত্য স্বীকার করা উম্মতিরা রয়েছেন। ও বাবাজিরা মায়েরা, খেয়াল করুন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে রিপোর্ট দেবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ সব নবী রাসূলেরা জান্নাতের ভিতরে, আল্লাহ নবী রাসূলের অনুগত উম্মতি তারা জান্নাতের ভিতরে, কিন্তু আপনার নবীকে তো জান্নাতে পাওয়া যায় না। আমার আল্লাহ জিবরাইলকে দায়িত্ব দেবেন, ও জিবরাইল দেরি করো না, জান্নাতটা ভালো করে দেখো, আমার জান্নাতটা ভালো করে দেখো, আমার নবী জান্নাতের কোন কিনারায় আছেন কিনা। ও বাবা জিনা মায়েরা, জিবরাইলকে আল্লাহ এমন পাওয়ার দিলেন, জিবরাইলকে আল্লাহ এমন ক্ষমতা দিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল তার ডানা মেলে দিয়ে গোটা জান্নাত তিনি চিরুনি তল্লাশি চালিয়ে আল্লাহকে আবার রিপোর্ট দেবেন, আল্লাহ আপনার নবীকে তো পাওয়া যাচ্ছে না, জান্নাতের ভিতরে তো নাই। আল্লাহ বলবেন জিবরাইল চলে যাও, হাসরের ময়দানটা দেখে এসো। জিবরাইল দেখার আগে বলবেন, আল্লাহ তা হাসরের ময়দানে তো কেউ নাই, হাসরের ময়দান ফাঁকা, তো মানে যে যার জায়গায় তো সব চলে গেছে, হাসরের ময়দান তো শূন্য, একদম পুরো মরুভূমি। আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে জান্নাতে যখন পাওয়া যাচ্ছে না, হাসরের ময়দানে কোথাও না কোথাও পাওয়া যাবে। আব্বা জানবারা মনে রাখুন, আল্লাহর ফেরেশতা জিবরাইল হাসরের ময়দান এবার তল্লাশি চালাতে থাকবেন, কোথায় আল্লাহর সবথেকে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের ময়দানে খুঁজতে থাকবেন, খুঁজতে 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 আল্লাহ নবীকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাসরের ময়দানে এক প্রান্তে পেয়ে যাবেন, সেখানে আর কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো লোক নাই, আল্লাহ নবী সম্পূর্ণ একা হাসরের ময়দানে এক প্রান্তে সিজদায় পড়ে কাঁদবেন। আর আল্লাহ নবীর চোখের পানি গড়িয়ে মাটি দিয়ে গড়িয়ে যাবে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সচক্ষে দৃশ্য না দেখে আর দেরি করবেন না, আল্লাহর কাছে চলে যাবেন। আল্লাহ পাক আপনার নবীকে খুঁজে পেয়েছি, আল্লাহ আপনার নবীকে পাওয়া গেছে, আপনার নবী জান্নাতে নয়, আপনার নবী হাসরের ময়দানে অমুক জায়গায় রয়েছেন। আল্লাহ পাক আপনার নবীকে এইমাত্র দেখে এসেছি, আপনার নবী সিজদায় পড়ে এত কান্নাকাটি করছেন, নবীর চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে, নবীর চোখের পানি
জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে, আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ। জিবরাইল আল্লাহ বলবেন, জিবরাইল দেরি করো না, চলে যাও। আমার নবী কাঁদেন কেন? আমার নবী কি চান শুনে এসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল প্রথমে আল্লাহর নবীকে দেখে আল্লাহর কাছে ফিরে যাবেন, আবার আল্লাহর হুকুমে নবীর কাছে এসে জিজ্ঞাসা করবেন, সালাম দিয়ে জানতে চাইবেন, ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদেন কেন? আপনার চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যায় কেন? আল্লাহর নবী সিজদায় পড়ে বলবেন, জিবরাইল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি জানি আমার কিছু উম্মত, আমার কিছু উম্মতি তারা গুনাহগার, তারা পাপী, আমার কিছু পাপী গুনাহগার উম্মত উম্মতি ওরা জাহান্নামে পড়ে আছে, ওরা জাহান্নামের আগুনে জ্বলছে, ওরা জাহান্নামের আগুনে পুড়ছে। ও ভাই জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তত সময় সিজদা থেকে মাথা ওঠাবো না, আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত ভোগ করবো না, যত সময় আমার ওই গুনাহগার উম্মত উম্মতি দিগকে আল্লাহ পাক জান্নাতে না দেবেন। একটু জোরে বলেন না। জিবরাইল এই বার্তা নিয়ে আবার আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার নবী তো এই বলতে চাচ্ছেন। ও বাবা জিরাবানা মনে রাখুন, আল্লাহ দেরি করবেন না। জিবরাইলকে বলবেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো, আমার নবীকে গিয়ে বলো আমার আল্লাহ আপনার দাবি কবুল করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ বলে দেবেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলো আমার নবী সিজদা থেকে মাথা উঠিয়ে জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে, জাহান্নামের দরওয়াজায় দাঁড়িয়ে তার উম্মতদেরকে বেছে বেছে দেখে দেখে আমার নবীকে বলো বাহারুল হায়াতে গোসল দি, ওদেরকে পাক পবিত্র করি, আমার দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, আমি আল্লাহর একজন নগণ্য বান্দা। আমি যে কথাগুলো বলছি এটা আমার নয়, আল্লাহ নবী বললেন কাল কিয়ামতের দিন সব বান্দা বান্দিকে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ পাক ছেড়ে দেবেন না। এখন ধরা পড়ে যাব আমার মন যদি বলে, ধরা পড়ে যাব আমার বিবেক যদি বলে, তাহলে আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে কাল কিয়ামতের দিন আমার আপনার নবীকে আপনার আমার পাশে লাগবে কি লাগবে না? একটু কথা বলেন। এখন কোন মাতব্বর যদি বলেন আপনার হয়ে আমি একটু থানায় ওসিকে বলে দিলে ছেড়ে দেবেন, তোমার 1010 টাকা দিতে হবে, কি করা যাবে? কি করা যাবে? মনে করেন আমার বাপ থানায় আসে, তো আমার মেম্বার যে একটু বললে বাপ ছাড় পেয়ে যাবে। এখন আমাকে মেম্বার সাহেব যদি বলেন, মেম্বার মানে উদাহরণ শুধু, যার ঘা থাকবে তার জ্বালা করবে, সোজা কথা। মেম্বার যদি বলে যে তোমার বাপের জন্য আমি সুপারিশ তো করবো, করলে তো ছেড়ে দেবেন, তোমার 1010 টাকা লাগবে, বল আমি কি করব? বাপ জেল খাটে খাটুক, কথা বলে না, বাপ জেল খাটে খাটুক, হয়তো বলবো আপনি 2000 টাকা কম নেবেন, কোনি খুব বেশি হলে। তিনি যদি কিছু টাকা চান তো টাকা দিতে রাজি হব বাপকে ছাড়ানোর স্বার্থে, কথা বলবেন না। কিয়ামতের দিন প্রথম আপনার আমার পাশে লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। তিনি পাশে দাঁড়ালে মনে করবেন তার কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন বাবা। ওই নবী যে পাশে এসে দাঁড়িয়ে যে একটু সুপারিশ করবেন, নবীর কোনো চাহিদা নেই, বুঝতে পারেননি নাকি? নবীর কোনো চাহিদা নেই না, বিনা স্বার্থে নবী যাবে? কথাটা যেন আবার ভুল ব্যাখ্যা করবেন না যে আব্দুল মুহিত বলেছে।
কথা বললি তো চ্যাং মাসে ঠ্যাং বার করে, না জেনে না বুঝে মন্তব্য করে। নবী যে আমার পাশে আসবেন, নবী কিছু না দেখে যাবেন? দেখে যাবেন না? আচ্ছা, আবু জেহেলের পাশে কি নবী যাবেন? আবু লাহাবের পাশে যাবেন? যে চাচা সারা জীবন খেদমত করলেন আবু তলিব, তার পাশে কি নবী যাবেন? কি মনে হয় আপনাদের? নবী যে কি সুপারিশ করবেন? করবেন না। তাহলে নবী কারোর জন্য আল্লাহর কাছে যে যে বলবেন, দেখে যাবেন না না দেখে যাবেন? দেখে যাবেন। আমি যার জন্য সুপারিশ করছি সে কে, তার সাথে আমার সম্পর্ক কেমন কি ছিল, সে আমার লোক না আমার বিরোধী লোক, নবী না দেখে যাবেন? না দেখে যাবেন না, নবী দেখেই যাবেন। এবং নবীর পাশে কেউ যদি একবার পেয়ে যায়, নবীকে নিজের পাশে কেউ যদি পেয়ে যায়, মনে করবেন, বিশ্বাস রাখতে পারেন, তার কপাল খুলে যাবে। আচ্ছা, খুব ছোট্ট করে বলছি, এই দুনিয়াতে নাম্বার কম থাকলেও ঘুষ দিলে চাকরি পাওয়া যায়? যায় না? যায় না? নাম্বার কম হলেও ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়। এ গ্রামে 1000 ভোটার আছে, ভোটার 700 ভোটার, যে প্রার্থীকে চান না সেই প্রার্থী সরু লাইনে যোগাযোগ করে সেই টিকিট যার হাতে আছে তার কাছে তাকে ঘুষ দিয়ে টিকিট নিচ্ছে। আমার ব্রেন খারাপ না বলো, আর আমি স্বপ্নে থেকে বলছি না বলো। 700 লোক চায় না এ লোকটা প্রার্থী হোক, কিন্তু তার নেশা আমার হতেই হবে, আমার দরকার। এখন দরকার মেটাতে গেলে যিনি দেবেন তার একটু খুশি করতে হবে, করতে হয়। সে 200 টাকা দিয়ে আর 1 প্যাকেট সিগারেট দিতে হয়, ঘুষ দিয়ে এখনকার যুগে টিকিট নিতে হয়। চলুন, এখন ঘুষ দিয়ে টিকিট পাওয়া যায়, ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, ঘর না ভাঙলেও ঘুষ দিয়ে ঘর ভাঙার টাকা পাওয়া যায়, ফসল না বললেও ঘুষ দিয়ে ফসলের ক্ষতিপূরণ পাওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ যদি আমি 2টো ইটভাটা দিই, আল্লাহ ইটভাটা 2টো আপনার নামে লিখে দিচ্ছি, আমার জান্নাতে 1 কাটা জায়গা দেন, দেবে না? কিরকম মনে হয়? যদি 1-2 কোটি টাকা দেওয়া, 1-2 কোটি টাকায় আল্লাহ জান্নাতে দেবেন জাহান্নামীকে। কিন্তু নবী যদি যে বলেন, আল্লাহ আমার লোক বলো, এ আমার উম্মত, এ আমার উম্মতি, ওই কোটি কোটি টাকা আল্লাহর ঘুষ দিলে আল্লাহ নেবেন না, আর ঘুষ চলবেও নাও দিবে। কিন্তু নবী যদি যে বলেন, আল্লাহ মানুষটা এই লোকটা আমার উম্মত, আমার উম্মতি, নবীর এই অল্প কথায় কোটি টাকার তুলনায় বেশি কাজ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যার কথায় চাকরি হবে তার যদি লক্ষ লক্ষ টাকা দিতে রাজি হই, যার কথায় যার সুপারিশে জাহান্নাম থেকে বাঁচা যাবে, তার কিছু চাহিদা থাকলে দেওয়া যাবে না? যাবে না? একটু কথা বলেন, দেওয়া যাবে না? যাবে না? আবাজান ভাইরা, আমি শেষ কথা বলছি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজান খাদিজার বিবাহ হলো। আমি বিবাহের ঘটনা বলছি না বাবা, আম্মাজান খাদিজার সঙ্গে আল্লাহ নবী বিবাহ হলো। আম্মাজান খাদিজা আরব দুনিয়ার সবথেকে ধনী মহিলা। আগে 2 জায়গায় তার বিবাহ হয়েছিল, 2 জন স্বামী ইন্তেকাল করেন। 2 স্বামীর সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছিলেন। ছেড়ে দেওয়া মেয়ে, ছেড়ে দেওয়া কোন বউ, এই শুনলে পর আমাদের কেমন একটা মনে হয় না, ও ছেড়ে দিয়েছে, ও বোঝা হয়ে গেছে, ভালো না। কিন্তু বিশ্বাস করুন, এই ছেড়ে দেওয়া, তালাক পাওয়া সব মেয়ে, সব স্ত্রী, সব মহিলা কিন্তু খারাপ না। কখনো কখনো স্বামীর উচ্ছৃঙ্খলতার জন্য মেয়ে পরিবার অতিষ্ঠ হয়ে মেয়ের নিরাপত্তার জন্য
দুষ্টু জামাইয়ের হাত থেকে মেয়েটাকে ছাড়িয়ে নেয়। একটা কারণে, আগে একবার বিয়ে হয়েছিল, আবার তার বিয়ে দিতে হয়। আবার কখনো স্বামী মারা গিয়েছে, তাকে আবার বিবাহ দিতে হবে। যে আগে একবার বিয়ে হয়েছিল মানে যে খারাপ, এটা কিন্তু ভুল ধারণা। বরং আদৌ বিয়ে হয়নি, তার তুলনায় এই মেয়েটা কোন গুণে আরো ভালো হতে পারে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুই স্বামী ঘর করেছেন আমাদের নবীর সঙ্গে বিবাহ করার আগে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী ইন্তেকাল করলেন, দুইজন স্বামীর সম্পদ পেলেন। আম্মা জান খাদিজার নিজস্ব সম্পদ তো ছিল, আর দুই স্বামীর রেখে যাওয়া সম্পদ পেয়ে আরো দুনিয়ার মাটিতে তিনি একজন বড় ধনী ব্যবসায়ী মহিলা বলে আরবের মানুষদের কাছে পরিচিতি লাভ করলেন। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হওয়ার আগে আম্মা জান খাদিজাকে অনেক সম্ভ্রান্ত পরিবার থেকে, অনেক ধনী পরিবার থেকে আম্মা জান খাদিজাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছিল। ও বাবা জিনা মায়েরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন প্রস্তাবে রাজি হননি। আম্মা জান খাদিজাকে অনেক ধনী পরিবারের ছেলেরা বিবাহ করতে চেয়েছিল, আম্মা জান খাদিজা রাজি হননি। কিন্তু আম্মা জান খাদিজা বিবাহ করলেন যার সঙ্গে তার মাথা গোজার মতো ঘর ছিল না বললেও চলে। আম্মা জান খাদিজা ধনী দুলালদেরকে উপেক্ষা করে, ধনী ছেলেদেরকে উপেক্ষা করে রাজপুত্রদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে এমন একজনের সঙ্গে বিবাহ করলেন যার বাপ নাই দুনিয়ায়, যার মা নাই দুনিয়ায়, যার দুনিয়ায় দাদা নয়, যার দুনিয়াতে একসাথে খাওয়া হয় সারা দিনে হয় না, যার দুনিয়াতে এমনও দিন চলে যায় সারা দিন খাওয়া হয় না। ও বাবা জিনা মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আম্মা জান খাদিজা বিবাহ করলেন। আম্মা জান খাদিজার মাথা খারাপ ছিল নাকি? মাথা খারাপ ছিল না। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন, সারা জীবনের সঞ্চয় করা অর্থগুলো আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার পরে আম্মা জান খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীর কদমে উৎসর্গ করে দিলেন। একটু জোরে বলেন না, একটু মোহাব্বত করে বলেন না। ইসলামের জন্য, দ্বীনের জন্য সারা জীবনের উপার্জনকে নবীর কদমে উৎসর্গ করলেন। কেননা আম্মা জান খাদিজা জ্ঞানী বুদ্ধিমতী, তিনি জানেন আমার এই সম্পদের পাহাড় আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, আমার এই সম্পদের পাহাড় আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আমি যদি আল্লাহর নবীকে খুশি করতে পারি, আমি যদি দ্বীনের জন্য আমার অর্থ ব্যয় করতে পারি, আমার জান্নাতে যাওয়ার জন্য এই দুটি আল্লাহ সন্তুষ্টির আমল যথেষ্ট হয়ে যাবে। একটু জোরে বলেন না। যে জায়গাটা আমার বোঝানোর মূল লক্ষ্য, ঠান্ডা মাথায় শোনেন। আম্মা জান খাদিজা অনেক সম্পদের মালিক, বিবাহ হয়ে গেল। বর্তমান জামানায় দেখবেন এমন কত স্বামী আছেন বাজার করার টাকা না, স্ত্রীর কাছে গচ্ছিত বা তিল তিল করে জমানো কিছু টাকা বাড়ি আছে। ও চাচা, ও ভাই, ওই বাবু বাজার করছেন, কারো কাছ থেকে 500 টাকা ধার করে নি, অথচ বাড়ি বলো কয়েক হাজার টাকা আছে। বললি বলবেন, বুঝতে পারেননি নাকি? আমার স্ত্রীর কাছে বলে 1000-1200 টাকা আছে, এরপরও আমার পরের কাছ থেকে ধার করে নিয়ে বাজার করতে হচ্ছে। কেন? আমি তো চাইলে দেবে না, আর জীবনে তো স্বীকারও করবে না, স্বীকারও করবে না। কেননা সে হাত শূন্য করতে রাজি হবে না যে আমি যতই স্বামীর সংসারে থাকি, স্বামীর অধীনে থাকি, স্বামী আমার সব দেখভাল করুক, একেবারে হাত শূন্য করে রাখা ঠিক না, আমার কাছে কিছু রাখতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? সেই টাকা বদলের সময় টাকা সেই বাতিল হয়েছিল কত সালে আমার খেয়াল নেই। তো আমি বসিরহাটে ওই বদরতলার মেন গেট দিয়ে ঢুকতে ডান হাতে
সে লাইন আছে কচুরি পরোটা করে না, আছে কয়েকজন, তো আমি নাম না বললে অসুবিধা নেই। ওর ভিতরের একজন দোকানে আরো 2-3 জন সঙ্গী সাথী, সম্ভবত আমার আব্বা ভর্তি ছিলেন হসপিটালে। তা কি খাই কোথায় যায়, আর নিজের যতটা প্রয়োজন তার থেকে সঙ্গে যারা আসে ওদের কিছু একটু খাওয়াতে হবে। ভিতরে কোথাও সেই পরিবেশ নয়। এখন একজন দেখি আল্লাহর এক খাস বান্দি ওই পরোটা না কচুরি বলে ওই মানে বেলে যাচ্ছেন, আর আপন মনে বকে যাচ্ছেন, আপন মনে বকে যাচ্ছেন। কেন? সে গুপ্তধন বাড়ির লোক জেনে ফেলেছে। বোঝা যাচ্ছে না? গুপ্তধন বাড়ির লোক জেনে ফেলেছে। এখন এ চাচা বলে আমার আল্লাহর কিনে আমার বাজার ঘর টাকা নেই। ও চাচিমা বলে বিশ্বাস করো আমি একটা ডিম কিনে খাবো, তো আমার সে টাকা নেই। কিন্তু যখন পুরনো টাকা জমা দেওয়ার নির্দেশ আসলো, তখন তো এইবার কার কোথায় কি আছে সব বার হবে। এবার সে আল্লাহ সেই বান্দি অত ব্যাংক সম্পর্কে বা এই ব্যাপারে অতটা অভিজ্ঞ না, আর কথা শুনে আমার তাই মনে হলো। আমি আর 2-3 জন ছিলাম। এখন সেই টাকা পরিবর্তন করার জন্য ব্যাংকে জমাতে সেই মোড়লের কাছে দিয়েছিলেন আর জেনের কাছে, সে টাকার ফেরত পাইনি। মাথা অর্ধেকটা খারাপ হয়ে গেছে, শুধু আপন মনে বকে যাচ্ছে যে সরকার যদি টাকাটা বাতিল না করতো আমার এই সর্বনাশটা হইতো না। কিছু বোঝা যাচ্ছে নাকি? প্রত্যেক মা বোন আমি একদম আল্লাহর প্রতি ভরসা করে বলছি, তাদের কাছে পার্সোনাল একটা ফান্ড, সে 2000 হোক আর 5000 হোক থাকে। ও বাবাজিরা ভাইরা, আমি শেষ কথা বলছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবনের উপার্জিত সম্পদ আল্লাহ নবীর কদমে ইসলামের জন্য বিলিয়ে দিলেন, দান করলেন। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিবি, আমি যখন আপনার, আমার সম্পদ আপনার, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অনুমতি চাইতে হবে না, আপনার যখন ইচ্ছা খুশি আপনার প্রয়োজন মতো আমার সম্পদ খরচ করবেন। একটু জোরে বলেন না, একটু মোহাব্বত করে বলেন না। ও বাবা জিনা মায়না, আম্মা জান খাদিজা হাতে রেখে দেননি, আম্মা জান খাদিজা হাতে রেখে দেননি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ নবী ইন্তেকালের, আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় অর্থাৎ মুমূর্ষ অবস্থায় শায়িত রয়েছেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবীর মেয়ে আম্মা জান ফাতেমাকে আম্মা জান খাদিজা ডাকলেন, অর্থাৎ মা মেয়েকে ডাকলেন, ও আমার বেটি ফাতেমা এদিকে চলে এসো, আমি তোমার সাথে আস্তে আস্তে দুটো কথা বলবো। আম্মা জান খাদিজা ফাতেমাকে পাশে বসালেন। আম্মা জান ফাতেমা বললেন, ও আমার আম্মা জান বলেন না কি বলবেন। আম্মা জান খাদিজা বললেন, মেয়ে ওগো আমার কলিজার টুকরি, আল্লাহ পাক আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, আল্লাহ আমাকে অনেক টাকার মালিক বানিয়েছিলেন ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আমি তোমার মা সব সম্পদ তোমার আব্বার হাতে তুলে দিয়েছিলাম, ইসলামের জন্য সব সম্পদ তোমার আব্বার হাতে তুলে দিয়েছিলাম। ও গো মেয়ে ফাতেমা, ও মেয়ে ফাতেমা, আমি তোমার মা খাদিজা, আমি যতটা জানি মা, আর তোমার আব্বার বর্তমান অবস্থা আমি জানি মা। তোমার আব্বা ইসলামের জন্য আমার দেওয়া সম্পদ খরচ করতে করতে এখন যে পর্যায়ে পৌঁছে গেছে মা, আমি তোমার মা খাদিজা, আমি বলছি শুনে রাখো মা ফাতেমা, আমি খাদিজা, আমি মুমূর্ষ অবস্থায় শায়িত, কখন মারা যাব জানি না, কখন আল্লাহর কাছে যাওয়ার ডাক এসে যাবে জানি না। ও বাবা জিনা মায়না, আম্মা জান খাদিজা বললেন, ও মা ফাতেমা খবরদার এই কথা তোমার আব্বাকে বলতে আমি সাহস পাই না মা। আমি খাদিজা তোমার মা, তোমার সঙ্গে দুটো কথা বলছি। এক নম্বরে আম্মা জান খাদিজা
বললেন, ওগো আমার মেয়ে ফাতেমা, এক্ষুনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, এক্ষুনি এই মুহূর্তে যদি আমি মারা যাই, আমার কাপড় কেনার মতো টাকা আল্লাহ নবীর কাছে মজুদ আছে কিনা সন্দেহ হয়। ও মা ফাতেমা, আমার দেওয়া সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, আমার অভিযোগ নাই, আমার আপত্তি নাই, এর জন্য আমার দুঃখ নাই মা। এক্ষুনি আমি যদি মারা যাই, আমার কাপড় কেনার জন্য এমন টাকা তোমার আব্বার কাছে আছে কিনা জানি না। ও মা, ওগো আমার মেয়ে ফাতেমা, তোমাকে দিয়ে আমি একটা কথা নবীকে বলানোর জন্য ডেকেছি মা। এক্ষুনি মারা গেলে তোমার আব্বাকে আমার কাপড় কেনার জন্য টেনশনে পড়ে যেতে হতে পারে। ও মেয়ে, তোমার আব্বাকে গিয়ে বলো, আমি বলবো আমার সাহসে কোলাচ্ছে না, তুমি গিয়ে বলো আমি মারা গেলে আমার কাপড় কেনার জন্য আল্লাহ নবী যেন টেনশন না করেন। ও মা ফাতেমা, আব্বাকে গিয়ে বলো, আল্লাহ নবীকে গিয়ে বলো, তোমার আব্বা একটা জুব্বা যদি আমাকে দেন, একটা জুব্বা যদি আমাকে দেন, দুটো কাজ হবে। একটা কাজ হলো আমার নতুন কাপড় কিনে দিতে হবে না, আমার নতুন কাপড় লাগবে না, আমার কাপড় কেনার জন্য টাকা খুঁজতে হবে না। একটা জুব্বা যদি আমাকে দেন, একদিকে কাপড়ের প্রয়োজন মিটে যাবে, অপরদিকে ও মেয়ে ফাতেমা, ওই তোমার আব্বার জুব্বা পরে যদি ওটাকে কাপড় বানিয়ে যদি আমি কবরে শুয়ে যাই, আমি কবরে যদি শুয়ে পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরে আযাবে ফেরেশতারা আমার বিশ্বাস আমার নবীর জুব্বা আমার কাপড় হওয়ার জন্য আমার সঙ্গে বেয়াদবি করবেন না। ও বাবা জিরা, আমার মনে রেখুন, বললে অনেক কথা বলা যায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বুঝেছিলেন আমি বিরাট বড় ধনী ব্যবসায়ী, আমার প্রচুর টাকা আছে, আমার অনেক সম্পদ আছে, কিন্তু এই টাকার মালিক হয়ে, এই সম্পদের মালিক হয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আমার এই টাকা, আমার এই সম্পদ, আমার এই দৈহিক মেহনত যদি দিনের জন্য কাজে না লাগে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ নবীর সন্তুষ্টির জন্য যদি ব্যয় না হয়, আমার এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আম্মা জান খাদিজা, তিনি মূর্খ নন, তিনি অবুঝ ছিলেন না বাবা। আম্মা জান খাদিজার সারা জীবনের অর্থগুলো আল্লাহ নবীকে খুশি করার জন্য, ইসলামের জন্য দান করে দি, বিনিময়ে তিনি জান্নাত পাওয়ার স্বপ্ন দেখলেন। একটু জোরে বলেন না। এত দিলেন, কাপড় কেনার টাকাটাও সংকট। ও বাবা জিরা মায়েরা, ওই নবীর রেখে যাওয়া ইসলাম, ওই আম্মা জান খাদিজা সারা জীবনের উপার্জন ব্যয় করা যে ধর্মের পিছনে, সেই ধর্ম, সেই ইসলাম আজ দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ নবী আর ফিরে আসবেন না। আম্মা জান খাদিজা তিনি আর ফিরে আসবেন না। এখানে যত মানুষ রয়েছেন, আমার এই 1.5 ঘন্টার বক্তব্যে বোঝাতে চেয়েছি, কিয়ামতের দিন আল্লাহ নবী যদি পাশে থাকেন তাহলে কপাল খুলে যাবে। আল্লাহ নবীকে পাশে পেতে হলে নবীকে খুশি করতে হবে, নবীকে সন্তুষ্ট করতে হবে, নবীর আনুগত্যের মধ্য দিয়ে, ইসলামের খেদমতের মধ্য দিয়ে। ও বাবা জিনা মায়েরা, আমি দোয়া করব, সব রেসানি হবে, এক্ষুনি আখিরি দোয়া মোনাজাত হবে, তাবারক বিতরণ হবে। তার আগে এতগুলো মানুষ রয়েছে, আপনাদেরকে বলবো বাবা, যদি মনে হয় কিয়ামতের দিন আমার যোগ্যতায় আমি আল্লাহর কাছ থেকে ছাড় পাবো না, নবীকে আমার পাশে লাগবে, নবীকে আম্মা জান খাদিজা পাশে পাওয়ার জন্য যতটা ত্যাগ স্বীকার করেছিলেন, যতটা অর্থ নবীর জন্য দিয়েছিলেন, যতটা সম্পদ নবীর হাতে দিয়েছিলেন, অতটা না পারলেও, অতটা পারবো না, না পারলেও পারো কথা অনুযায়ী আম্মা জান খাদিজা রেখে যাওয়া, আল্লাহ নবী রেখে যাওয়া ইসলামটাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য, কোরআন
দুনিয়ায় বাঁচিয়ে রাখার জন্য আমরা যদি একটু পারো কথা অনুযায়ী সাহায্যের হাত ইসলামের জন্য বাড়িয়ে দেই, নবীর রেখে যাওয়া কোরআনটাকে বাঁচিয়ে রাখার জন্য যদি বাড়িয়ে দেই, আমার বিশ্বাস সরাসরি নবী না দেখলেও, নবীর জামানায় না জন্মালেও কোরআনের প্রতি, নবীর প্রতি আন্তরিকতা কিয়ামতের দিন নবীকে পাশে পাওয়ার ওসিলা হয়ে যাবে। একটু বলেন না আমিন, একটু মোহাব্বত করে বলেন আমিন। এক্ষুনি দোয়া সবরস্তানির জন্য প্রস্তুতি নেব, খুব বেশি সময় না। আপনাদের তুলনায় আমার কষ্ট অনেক বেশি হচ্ছে, অন্য কারণে না। আমি একদম বেলা 9টা পর্যন্ত পরপর 3 রাত আমি আদৌ শুইনি, মানে শোয়ার সময় পাইনি, সুযোগ হয়নি। দিনের বেলা বহু কাজ, আর রাতের বেলা বাড়ি আসতে আসতে এই আজকেও মুর্শিদাবাদ থেকে বাড়ি এসেছি তখন সকাল হয়ে গেছে। দিনের বেলা যে আমি একটা মিটিং ছিল, এসব মিটিংয়ে যোগ দিলাম। আবার বিকালে একটা আমার মহল্লা একটা মিটিং ছিল, সেই মিটিং শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপর পরই আবার বেরিয়ে এসেছি। তাড়াতাড়ি ছাড়লে আমারও উপকার হবে, কিন্তু এই মাদ্রাসাটা আমাদের মুখের দিকে তাকিয়ে আছে। 1 বছর পর মাদ্রাসার আঙ্গিনায় আমরা আসলাম, সেই মাদ্রাসার জন্য আমরা কিছু দিয়ে যাচ্ছি কিনা, কিছু দিতে পারছি কিনা, মাদ্রাসা কিন্তু অপেক্ষায় আছে, আশায় আছে। একটা ভালো নিয়াত করে দেন, মজবুত বিশ্বাস নেই, আল্লাহ কিয়ামতের দিন যদি ধরা পড়ে যায়, তাহলে ওই দিনে নবীকে আম্মাজান খাদিজা পাশে পেতে যে ত্যাগ স্বীকার করেছিলেন কতটা সম্ভব না, তবে ওই নবীর রেখে যাওয়া ইসলাম, ওই নবী রেখে যাওয়া কোরআন বাঁচিয়ে রাখার জন্য আমি বাঁশঝাড়ি জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে এবং সারা বছর বোর্ডিং চালাতে, মাদ্রাসার নতুন বিল্ডিং এর কাজ করতে বা মাদ্রাসার ঋণ পরিশোধ করতে আমি 5,000 টাকা দেব, আমি 3,000 টাকা দেব, আমি 2,000 টাকা দেব, আমি 1,000 টাকা দেব, আমি 1 কুইন্টাল চাল দেব, আমি বোর্ডিং চালাতে 50 কেজি চাল দেব, আমি বোর্ডিং চালাতে 25 কেজি ডাল দেব, 1 টিন তেল দেব, 1 বস্তা আলু দেব। বহুমুখী অপশন। আমি একটা নিয়ে বসে থাকলে রাত বেড়ে যাবে। সব রকম বললাম। বাঁশঝাড়ি গ্রামে আমি আসার 5 বছর আগে থেকে আমার অত্যন্ত প্রিয় ভাই মরহুম হাফেজ আলহাজ আহসানুল্লাহ সাহেব, তার ব্যাপারে বাঁশঝাড়ির মানুষ জানেন না? একটু কথা বলেন না বাবা, তার ব্যাপারে জানেন? আমি প্রায় শুনতাম ভাই দাউদ কোথায় আজকে, আর বাঁশঝাড়ি যাচ্ছে। আমি একদিন ঠাট্টা করে মালঞ্চ ব্রিজের ওই আগে ওই আপনার চৈতলের চায়ের দোকানে 2 ভাই চা খেতে খেতে বলছে আমার বাঁশঝাড়ি গ্রামে আমার যাওয়ার বিরাট ইচ্ছা। তখন ভাই বেঁচে আছেন। তো বাঁশঝাড়ি গ্রামে আমি আসার অন্তত 2-5 বছর আগে থেকে এই গ্রামের নাম শুনেছি। এই গ্রামের মানুষদের মসজিদ মাদ্রাসার প্রতি, শুধু গ্রামের মাদ্রাসা না, জামিয়া রহমানিয়া বলি, খাদিজা মাদ্রাসা বলি, অন্যান্য মাদ্রাসার পিছনে দান খেদমত, আমি আল্লাহ সাক্ষী আমি জানি, আমি মিথ্যা কথা বলছি না। বলে লাভ কি? মিথ্যা কথা বললে লাভ হলে নাই বলতাম যে আমি 20 বার নবী দেখেছি। বোঝা যায়নি নাকি? মিথ্যা কথা বললে যদি লাভ হতো তা বলতাম 20 বার নবী দেখেছি। তো বললে কি লাভ হবে না লস হবে? লস হবে। কেন পাপ জোগাড় করতে যাবো আমি? তো যাক, 5,000 থেকে শুরু করে 3,000, 2,000, 1,000, 1 মাস এই সারা বছর বোর্ডিং চলবে। বোর্ডিং এর কিছু খোরাক, 1 বস্তা চাল, 10 কেজি ডাল, 1 টিন তেল, একদিন মাদ্রাসা চালাতে খরচ, একদিন মাদ্রাসা চালাতে খরচ 3,500 টাকা আনুমানিক। এখানে অনেকে আসেন এমন, আপনার টাকায় একদিন মাদ্রাসা চলবে, একদিন
খাওয়া দাওয়া, কারেন্টের বিল, ওস্তাদদের মাইনে সব মিলিয়ে এমন যদি কেউ থাকেন আমি ৩৫০০ টাকা দেব, আমি গর্ব করে বলবো আমার টাকায় একদিন মাদ্রাসা চলে। বুঝতে পারেন আমার কথা? আমার টাকায় একদিন মাদ্রাসা চলে। মাদ্রাসার একদিনের খরচ ৩৫০০ টাকা। ও চাইলে ২-৫ জন এই মজলিসে মিলে যাওয়া কঠিন নয়। কত মা বোন রয়েছেন, তারাও একটু চেষ্টা করলে যে আমি সারা বছরের ভিতরে একদিন মাদ্রাসা চালানোর দায়িত্ব নেব, ৩৫০০ টাকা। বলেন ৫০০০, ৩০০০, ২০০০, ১০০০, কিংবা বোর্ডিং চালাতে কোন সরঞ্জাম, কোন খাদ্য, চাল ডাল ডিম কি আমি সপ্তাহে একদিন গোশ দেব? সারা বছরে 52 সপ্তাহের ভিতরে আমি 1 সপ্তাহের গোশ আমি দেব। আমি বহুমুখী অপশন দান দেওয়ার সুযোগ বললাম। আপনাদের পারকতা অনুযায়ী একটু কথা বলেন। শুধু আপনারা না, আমার মা বোনেরা যারা আছেন, আমার মা বোনেরা যারা আছেন, আপনাদের কাছেও আমার একই দাবি, একটু কথা বলতে হবে। একদম শুরুতে আসলে শীতকালে না চিনতে বুঝতে অসুবিধা হয়, তবে আমি ধারণা করছি মনিরুল ভাইয়ের ছেলে। মনিরুল ভাইকে চেনেন না আপনারা? ওই যে টাকা দিয়ে গেল সাইফুদ্দিন ভাই ছেলে, সাইফুদ্দিন গাজী, ও ছেলেকে দিয়ে 200 টাকা নগদ পাঠিয়েছেন। 200 টাকা না, আমি 2 টাকাও নেব। শুরুতে আল্লাহর একজন বান্দা, আপনারা শুরু করেন দিন। আপনারা প্রথম যারা শুরু করবেন আমি ধরে নেব যে এর বেশি আর মনে হচ্ছে হবে না। ৫০০০ হোক, ৩০০০ হোক, আর অভাবে একদিন মাদ্রাসা চালানোর খরচ দিয়ে হোক। আল্লাহর একজন বান্দা একটু শুরুতে মনটা একটু উদার করে, কোথায় বাড়ি? তাকবীর দেন, নারে তাকবীর। শুরু থেকে না আমি একদম সত্য কথা সামনে বলতে ভালোবাসি। শুরু থেকে আমি আপনাদের এই সুবহানাল্লাহ বলায়, আল্লাহু আকবার বলায় আমি সন্তুষ্ট না। বলছেন ঠিকই, তাছাড়া মনে হবে আমার উপরে কোনো পুরনো রাগ টাক আছে আপনাদের। তা কি জানি আছে নাকি? আমার উপর কি কোনো পুরনো রাগ আছে আপনাদের? তাকবীর দেবেন, আল্লাহর নাম নেবেন। এই যে প্যান্ডেলের বাইরে আসেন, শরীরে কষ্ট হচ্ছে না? এই ঠান্ডাটা খাচ্ছেন, স্বাস্থ্যের জন্য এটা কতটা ক্ষতিকর জানেন? রোগ দেওয়ার মালিক আল্লাহ, সুস্থ রাখার মালিক আল্লাহ, তবে সাবধানটাও তো নিজের হতে হবে। চেয়ারে যিনি বসে আছেন, চেয়ার সহ এ আগিয়ে যদি প্যান্ডেলের ভিতরে আসেন, আমার মনে হয় তাতেও অসুবিধা হবে না। আপনাদের উপকারের জন্য বলছি, চেয়ার সহ এগিয়ে আসেন, চেয়ার সহ আগিয়ে আসেন। মাথায় কুয়াশাটা লাগবে না, ঠান্ডাটা লাগবে না, কষ্ট হবে না। আর যদি বলেন যে আমাদের বিরাট গরম লাগছে, একটু ঠান্ডা লাগলে ভালো লাগছে, তা আমি আর আপনাদের খারাপ লাগিয়ে আমার লাভ কি? একটু জোরে তাকবীর দেন। একটা গান আমাকে শুনিয়েছেন, তা তাকবীরের আওয়াজ ভালো হলে দান নেব, আর তাকবীরের আওয়াজ আমার পছন্দ না হলে আমি তার দান নেব না। বুঝতে পেরেছেন না পারেননি? দেখি এইবার নারে তাকবীর। তাকবীরের আওয়াজ যদি বেশি হয়, যার দানে তাকবীরের আওয়াজ আসতে হবে, তার দান নেওয়া হবে না, তার দান ফিরে যাবে। নারে তাকবীর। জাহাঙ্গীর সর্দার, বাড়ি হলো নলকোড়া। নলকোড়ায় বাড়ি, জাহাঙ্গীর গাজী সর্দার।